الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه من تطوع خيرا فهو خير له وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتقرب إلي بالنوافل حتى أحببته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া অনুগ্রহতে আল্লাহ পাক আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ এবং সবচেয়ে দামি পছন্দনীয় স্থান আল্লাহ পাকের ঘরে সময় মতো সুস্থতার সাথে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই দিল থেকে মুহাব্বতের সাথে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মুহাব্বত যাদের অন্তরে আছে, প্রকৃত ভালোবাসা এবং মুহাব্বত যাদের অন্তরে আছে, তারা কখনো ছোট্ট একটা নেক আমলকে বুঝে শুনে ছেড়ে দেয় না, আবার কখনো ছোট্ট একটা গুনাহকে সাধারণ গুনাহ মনে করে এই গুনার মধ্যে কোনো সময় লিপ্ত হয় না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে বান্দার যখন হিসাব নিকাশ হবে, কোনো মানুষের দেখা যাবে মাত্র একটা নেক আমলের ঘাটতির কারণে বদির পাল্লাটা একটু ওজন বেশি হয়ে যাওয়ার কারণে একটা নেক আমলের চাইতে গুনার পরিমাণ একটা মাত্র বেশি হয়েছে। এই একটা গুনার পরিমাণ বেশি হওয়ার কারণে মিজানের পাল্লায় যখন নেক আমল আর বদ আমল আল্লাহ পাক ওজন করবেন, তখন বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমল মাত্র একটা গুনার কাজ বেশি হয়ে গেছে, সারা জিন্দেগির সব ভালো কাজ ছিল, কিন্তু এই বদির পাল্লাটা ভারী হওয়ার কারণে ফায়সালা হবে জাহান্নামে চলে যাওয়ার জন্য। আবার অনেক মানুষ এমন হবে সমান সমান হয়ে গেছে, মাত্র একটা নেক আমলের কারণে নেকির পাল্লাটা একটু ভারী হয়ে গেল।
এই নেকির পাল্লাটা একটা নেক আমলের কারণে ভারী হওয়ার উসিলায় আল্লাহ পাক তাকে মাফ করে ফায়সালা দিলেন, বান্দা তুমি সোজা আমার জান্নাতের দিকে চলে যাও। এই জন্য মুহতারাম হাজরিন, আজকে দুনিয়ার জীবনে ছোট্ট একটা নেক আমলকেও কোনো সময় ছোট্ট মনে করে, অল্প মনে করে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আর ছোট্ট একটা গুনাহ, নাফরমানিও কোনো সময় ছোট্ট মনে করে এই গুনার মধ্যে লিপ্ত হওয়া কোনো বুদ্ধিমান, নেককার, প্রকৃত মুমিনের কাজ নয়। জুমার নামাজের জন্য মসজিদে তো যে কোন সময় আসলে, যখন জামাত পাওয়া যাবে এতটুকু সময় হাতে নিয়ে আসলে জুমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এরই ভিতরে আবার মুসল্লিদের অনেক কোয়ালিটি আছে। অনেক মুসল্লি আছে দেখেন যে এখানে 11টার থেকে মসজিদে মুসল্লিদের আসা শুরু হয়ে গেছে। 11টার থেকে মসজিদে এসে তসবিহ তাহলিল, নফল নামাজ, বিভিন্ন জিকির আজকারে মাশগুল। সেও জুমার নামাজ পড়বে। আর একজন মুসল্লি বাসার থেকে নিয়ত করেই বের হচ্ছিল যে কোনো মতে গিয়ে যেন শুধু আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন নামাজ পড়বে ওই সময় যদি আমি শরিক হতে পারি আর সালাম ফেরা পর্যন্ত এতটুকু আমি দেরি করব, এর চাইতে বেশি টাইম আমি মসজিদে দিতে পারবো না। সেও মুসল্লি, সেও জামাতের সাথে নামাজ আদায় করেছে। তবে দুইজন মুসল্লির কোয়ালিটির মধ্যে বেশ কম, দুইজনের আমলের মধ্যে বেশ কম হবে। শুক্রবারের দিন যেহেতু, তাই শুক্রবারের দিন নামাজ পড়ার জন্য মসজিদে আপনি আসবেন। পিছনের থেকে তো আগে বহুবার বলছি, কারো ঘাট ড্যাঙ্গিয়ে সামনে আসবেন না। কিন্তু আপনাদের তো মানে সামনে খালি জায়গা রেখে আপনারা পিছিয়ে বসেন কেন? তো পিছন থেকে মুসল্লি আসবেই। নিয়ম হলো আপনি সামনের কাতা পূরণ করে বসবেন। শুক্রবারে পিছন থেকে ঘাট ডেঙ্গিয়ে আসা হাদিস শরীফে সম্পূর্ণ নিষেধ। কিন্তু আপনারা যদি সামনের কাতার খালি রেখে বসেন তাহলে পিছন থেকে মুসল্লি আসবেই। এটা আপনাদের দোষ, তাদের দোষ না। এই জন্য মেহরবানি করে আমার সামনের কাতারের খালি জায়গা আমি পূরণ করে বসবো। পরে যিনি আসবেন যেখানে খালি জায়গা পাবেন ওখানে বসবেন। যাই হোক মুহতারাম হাজরিন, যিনি 11টার সময় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়েছেন উনিও কিন্তু মুসল্লি, নামাজ পড়বেন। আবার আরেকজন আছেন যে আসছেনই নিয়তে এটা ছিল যে শুধু আল্লাহু আকবার বলে জামাত শুরু হবে তখন শুরু করব, আবার যখন আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ হবে তখন মসজিদ থেকে বের হয়ে চলে যাব। এই শুধু জামাতের সময়টুকু আমি মসজিদে থাকব, এর বেশি আমি আর মসজিদে থাকব না। দুইজন মুসল্লির কোয়ালিটির মধ্যে অবশ্যই বেশ কম আছে। প্রথম যিনি সময় নিয়ে মসজিদে, দীর্ঘ সময় নিয়ে মসজিদে এসেছেন, এতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে উপস্থিত হয়ে উনি কিছু নফল নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তসবিহ তাহলিল পড়লেন। অতীত জীবনের অনেক অন্যায় হয়ে গেছে। একা একা মসজিদের যায় নামাজে বসে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার অতীত জীবনে তো অনেক ভুল হয়ে গেছে, এই ভুল থেকে তোমার কাছে মাপ পাওয়ার আশায় তো একটু মসজিদে আগে উপস্থিত হয়েছি। আল্লাহ আমার জীবনে তো নেক আমল বলতে কিছু নাই, দয়া করে তোমার ঘর মসজিদে কিছু সময় আগে এসে তোমার কাছে কান্নাকাটির সুযোগ পেয়েছি, এই উসিলায় তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। তো মসজিদে বসে সে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ পাকের কাছে অতীত জীবনে যে সমস্ত নামাজ কাজা হয়ে গেছে এগুলি বসে বসে মসজিদে পড়াশোনা করতেছি। তো সে কত সময় বেশি আমল করার সুযোগ পাইল। আর অনেক মুসল্লি আছে এটা বোঝেনও না, তার কাছে কোনো গুরুত্বও নাই, বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে যখন খুতবা প্রায় শেষ হয়ে যাবে। তখনও দেখা যায় অনেক মুসল্লি আসছেন, সুন্নত তো পড়েন নাই, বাইরের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করতেছেন, অপেক্ষা করতেছেন যে কখন জামাত শুরু হবে তখন আসব। শুধু এতটুকুই নয়, বরঞ্চ ওখানে এসে এত জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলতে থাকে, মসজিদের ভিতরে যারা নামাজের জন্য উপস্থিত হয়েছেন, খুতবা শুরু করার আগে সুন্নতের সময় দেওয়া হয়, নামাজ পড়ছেন, তাদের কষ্ট হচ্ছে আবার এখান থেকে ঘোষণা দিতে হয়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা গল্প করছেন মেহরবানি করে একটু গল্পটা বন্ধ করলে ভালো হয়। এই কোয়ালিটির মুসল্লিও আছে।
তবে মুহতারাম হাজিরিন, যে যতটা বেশি আমল করবে, ইখলাসপূর্ণ আমল করবে, আল্লাহ পাকের কাছে তার দাম, তার মূল্য তত বেশি হবে। এই জন্য অনেক শুক্রবারই এই কথাগুলি বলা হয় যে মসজিদে শুক্রবারই মাত্র শুধু আপনাদের সামনে আধা ঘন্টা একটু কথা বলা হয়। পুরা সপ্তাহে আমরা সকলেই বিভিন্ন কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, কোরআন হাদিসের সহি কথা বলার এবং শোনারও সুযোগ হয় না। এই জন্য মসজিদে শুক্রবারে যখন উপস্থিত হন তখন একটু মেহেরবানি করে কথা শোনার নিয়তে বসবেন, মনোযোগ সহকারে শুনবেন। যদি ঘুম আসে, ঘুমকে একটু নড়াচড়া করে বসে আপনি চেষ্টা করবেন ঘুমটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আসার সময় যদি আমার এই নিয়ত থাকে যে আমি মসজিদে গেছি, এত লম্বা সময় বসে আরামসে ঘুমাইতে থাকলাম নামাজ শুরু হওয়া পর্যন্ত, তাহলে এতক্ষণ পর্যন্ত এখানে যা আলোচনা হলো এই সমস্ত কথা শোনারও কোনো সুযোগ হয় না। 7 দিনের ভিতরে মাত্র একদিন জুমার নামাজের পূর্বে কিছু কথা বলা হয়, এটাও যদি শোনার সুযোগ না হয়, তাহলে কোরআন হাদিসের কথা আপনি শুনবেন কোত্থেকে, আর আমল করার সুযোগটা আপনার কোথায় হবে? সারা সপ্তাহ তো আপনার কর্মব্যস্ততার ভিতরেই শেষ, একদিন মাত্র শুক্রবারে। এরপরেও যদি আমরা এভাবে গাফলতের সাথে বসি, না শুনি, তাহলে ভাই শোনার সুযোগটা কোথায় হবে? আর আমি আমল করব কিভাবে? আমি আমার জীবনকে সংশোধন কিভাবে করব? কবরের প্রস্তুতি আমি কখন নিব? সময়টা কোথায়? সব কাজের ফাঁকে ফাঁকে এই জুমার দিনে এসে একটু মনোযোগ সহকারে 2-1টা কথা শুনলে আমি আমার আমলগুলি সংশোধন করে আল্লাহ পাকের কাছে যেন গুনাহমুক্তভাবে যাইতে পারি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমার একটাই হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, দ্বিতীয় হায়াত কাউকে দেওয়া হবে না। এই জন্য এই হায়াতের সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শুনে যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক তো অনেক বান্দাকে শুধু একটা উসিলাই দিয়ে মাফ করে দিবেন। শুধু একটা উসিলা। বহুবার শুনছেন আপনারা যে এই সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে, হাদিসের বহু কিতাবে আসছে যে একজন মানুষ রাস্তা দিয়ে চলতেছিল, একটা গাছের ডাল মাত্র রাস্তার ভিতরে এতটা নিচু হয়ে আসছে যে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করে। তখন আল্লাহ পাকের বান্দা চিন্তা করলেন যে আল্লাহ পাকের মাখলুকরা তো এখান থেকে চলাফেরা করবে, তো আমি একটা ডালটা যদি একটু কেটে দিই তাহলে সকলের চলাফেরার পথটা কোনো প্রকার বিঘ্নতা সৃষ্টি হলো না, অবাধে সবাই চলাফেরা করতে পারল। এই জন্য সে ডালটা কেটে দিল। তার সারা জিন্দেগির কোনো আমল আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না। ছোট্ট এতটুকু আমল আল্লাহ পাক পছন্দ করে বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। শুধু এতটুকু নয়, আপনার আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে হে আমার হাবিব, এই ছোট্ট একটা নেক আমলের উসিলায় আমি একজন বান্দাকে মাফ করে দিয়েছি। এই কথাটা আপনার উম্মতকে শোনান। আপনার উম্মত যেন ছোট্ট ছোট্ট কোনো আমলকে বাদ না দিয়ে সব আমলগুলি করে, আর এগুলি শুনে যেন আপনার উম্মত উৎসাহিত হয়ে আমল করতে পারে। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ছোট্ট একটা উসিলা দিয়ে আপনার প্রিয় উম্মতকেও আমি আল্লাহ মাফ করে দিতে পারবো। এই জন্য উম্মতকে মোহাব্বতের সাথে এই কথা শোনাইছেন নবীর মাধ্যমে আমাদেরকে, যেন উম্মত উৎসাহিত হয়ে এই কাজ করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের লম্বা হাদিসের সংক্ষিপ্ত একটা বাক্য মাত্র পড়ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল আমলের মাধ্যমে আমার কাছে নৈকট্যতা লাভ করতে পারে। আমার কাছে আমার সাথে বান্দার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয় নফল আমলের মাধ্যমে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয় নফল আমলের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুনাইছেন। এই জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইলে নফল আমলের প্রতি মুহতারাম হাজিরিন আমাদেরকে যত্নবান হতে হবে। ফরজ আমল আল্লাহ পাক যা দিয়েছেন এটা তো ফরজ করতেই হবে, কিন্তু সাথে সাথে কিছু নফল আমলও করতে হবে। দুই কারণে।
একটা হলো এই হাদিসে আল্লাহর নবী বলেছেন নফল আমলের মাধ্যমে বান্দার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়, বান্দা আমার আপন হয়ে যায় নফল আমলের মাধ্যমে। আর একটা হলো হাসরের ময়দানে ফরজ আমলের মধ্যে যদি কোনো ঘাটতি হয়, আল্লাহ পাক বান্দার সহজভাবে মাফ করে দেওয়ার জন্য ফেরেশতাকে বলবেন, উনজুরু, দেখো, হাল্লি আবদি মিন তাতাব্বুইন, আমার বান্দার নফল কোনো আমল আছে কিনা। আমি বান্দাকে মাফ করতে চাই, কিন্তু ফরজের ঘাটতি, এই ফরজের ঘাটতি তো রেখে আমি তাকে মাফ করে দিব, আমার যে উসুল নিয়মের বিপরীত। এই জন্য দেখো, বান্দার কোনো নফল আমল থাকলে আমি আল্লাহ পাক এই নফলগুলিকে ফরজের পাল্লায় ফরজ হিসাবে ওজন করে বান্দার ফরজের ঘাটতি মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাইতে চাই। এই জন্য মুহতারাম হাজরিন, দুই কারণে নফল আমল বেশি বেশি করতে হবে। আর নফল আমল যারা করে তাদের ফরজ ছোটে না, যে নফল আমল ছাড়ে না তার দ্বারা ফরজ কিভাবে ছুটবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, সহজ একটা আমল আপনাদেরকে বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহর নবী বললেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল, তুমি এত কি গুরুত্বপূর্ণ আমল করেছ ইসলাম গ্রহণ করার পরে, কি এত গুরুত্বপূর্ণ আমল করেছ যেই গুরুত্বপূর্ণ আমলের কারণে সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি দেখলাম জান্নাতের মধ্যে তুমি আমার সামনে চলাফেরা করছো এবং তোমার জুতার কটকট খটখট আওয়াজ আমি খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসতেছে। হযরতে বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে দেখছেন? হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম লেখেন, মেরাজের রাত্রিতে যখন আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করলেন, তখন জান্নাতের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। হযরতে বেলাল চলাফেরা করতেছেন এবং জুতার খটখট আওয়াজ আল্লাহর নবীর কানে আসতেছে। অথবা আল্লাহর নবী ঘুমে স্বপ্নের মধ্যে জান্নাত পরিদর্শন করেছেন, তখন দেখেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার খটখট খটখট আওয়াজ কানে আসতেছে। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন। তো আল্লাহর নবীর জবাবে হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করেছি, আমি ওযুর পরে আমার সাধ্য মোতাবেক সর্বনিম্ন 2 রাকাত নফল নামাজ আমি পড়েছি। সম্ভবত এই 2 রাকাত নফল নামাজের বরকতে আল্লাহ পাক আমাকে এই সম্মানের স্থান দান করেছেন। হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম লেখেন, এই ঘটনা আল্লাহর নবী কেন উম্মতকে শুনাইলেন? সবচেয়ে বড় কারণ হলো উম্মত যেন এই কথা শুনে উৎসাহিত হয়ে এই আমল করে বেলালের মতো জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ পায়। এই জন্য আল্লাহ পাক নবীজিকে স্বপ্নে দেখাইলেন, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সর্বস্তরের উম্মতকে সতর্ক করে দিলেন যে বেলালের মতো তোমরাও যদি আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বেলালের মতো সম্মানের স্থান তোমাদেরকেও দান করব। এই জন্য মুহতারাম হাজরিন, নফল আমল গুরুত্ব সহকারে করতে হবে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব সহজ আমল, মনোযোগ সহকারে শোনেন, আমলের নিয়তে শোনেন, আল্লাহ পাক বরকত দান করবেন। মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলবে, এরপরে ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তাহলে এই 33 বার পড়ার কারণে ফাতিলকা 99 বার হয়ে গেল। আর একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
এই দোয়াটা একবার পড়ো তাহলে 100 বার হয়ে গেল। ওয়াকালা তিলকাল মিআ, আর শেষবারে যদি এই দোয়াটা পড়ে যেটা আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এর ফজিলত কি? ফজিলত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার সগীরা গুনার পরিমাণ আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের ফেনাগুলি একত্রিত করো, যেই পরিমাণ হবে গুনাহগার বান্দার যদি সগীরা গুনার পরিমাণ এই পরিমাণ হয়, তারপরেও এই তসবির বদৌলতে আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আমল খুব ছোট্ট আমল, গুরুত্ব সহকারে করতে থাকুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ধীরে স্থিরে বসবেন, বসে আমল করবেন। কখনো যদি এমন হলো যে আপনার খুবই তাড়াহুড়া, কোথাও এমার্জেন্সি চলে যেতে হবে, তাহলে আপনি তাসবিহ পড়ার জন্য তো ওযুরও প্রয়োজন নাই, মসজিদের ভিতরে থাকারও প্রয়োজন নাই। আপনি কাজ করতেছেন, আপনার হাতের আঙ্গুলিতে গুনে গুনে আপনি তাসবিহগুলি পড়তে থাকুন। তাহলে আপনি পড়তে পড়তে যত